বাংলাদেশ বেতার সিলেট। এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আফিফা আফরিন মিথুন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস 3 দিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলন 2025-এর উদ্বোধন করেছেন। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই সম্মেলনের উদ্বোধন করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের সজাগ থাকার এবং একই সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার দর নিয়ন্ত্রণ রাখতে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মোহাম্মদ আতল গনি ওসমানীর 41তম মৃত্যুবার্ষিকী আজ। 1984 সালের এই দিনে তিনি মারা যান। তিনি 71-এর মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে অসামান্য কৃতিত্ব প্রদর্শন করেন। তিনি প্রথমে ব্রিটিশ আর্মিতে যোগ দেন। বাঙালিদের মধ্যে ব্রিটিশ আর্মির সর্বকনিষ্ঠ মেজর ছিলেন তিনি। পাকিস্তান সেনাবাহিনীতে থাকাকালে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। পরে কর্নেল হিসেবে অবসর গ্রহণ করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ওসমানীর মাজার জিয়ারত, মাজারে পুষ্পস্তবক অর্পণ, খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল, কাঙালি ভোজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা অনুষ্ঠান। এদিকে ওসমানীর 41তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকালে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির দরগাহে ওসমানীর সমাধিতে বাংলাদেশ সেনাবাহিনীর 17 পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়ার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। সামরিক মর্যাদায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন 17 পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল আসম রেদাউনুর রহমান, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পরে জেনারেল ওসমানীর রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। এ সময় সিলেট এরিয়ার সকল ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সামরিক বাহিনীর বিভিন্ন পদবীর সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিপাদ্যকে নিয়ে তারুণ্যের উৎসব উদযাপন করা হয়েছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজে। আজ সকালে কলেজ ক্যাম্পাস থেকে বের করা হয় শোভাযাত্রা। পরে কলেজ মাঠে অনুষ্ঠিত হয় দিনব্যাপী তারুণ্যের উৎসব। এতে হাতে তৈরি শীতের পিঠার, তারুণ্যের পোশাক, জুলাই 36-এর গ্রাফিতি, চিত্র প্রদর্শনী ও বইমেলার 21টি স্টল স্থান পায়। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, উপস্থিত বক্তৃতা, বিতর্ক, কুইজ ও যেমন খুশি তেমন সাজু প্রতিযোগিতা। এতে 4টি ইভেন্টে কলেজের 34 জন শিক্ষার্থী অংশ নেন। কলেজ কর্তৃপক্ষ এর আয়োজন করে। চলমান অপারেশন ডেভিল হান্টের আওতায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের আরও 3 নেতাকর্মীকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ। গতকাল রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। এ নিয়ে সিলেট মহানগর পুলিশ অপারেশন ডেভিল হান্টে মোট 50 জনকে আটক করেছে। এদিকে হবিগঞ্জ জেলায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সভাপতি সহ আরও 5 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এ সময় জেলার হবিগঞ্জ ও চুনারুঘাট উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় অভিযুক্ত 4 ব্যক্তিকে আটক করা হয়। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান বলেছেন, দলীয় প্রভাবে সাংবাদিকতা হয় না, সাংবাদিকতা হতে হবে দেশের স্বার্থে। দেশের প্রয়োজনে সবার সম্মুখে সত্য ঘটনা তুলে ধরতে হবে। যদি কোনো কিছুর প্রতি প্রভাবিত হতেই হয় সেটা হবে দেশের প্রতি। তিনি সাবেক প্রেস ক্লাব কার্যালয়ে এক মতবিনিময় সভায় একথা বলেছেন। এ সময় জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ সহ শিক্ষক, কর্মকর্তা ও সাবেক প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে বিকেল 4:30টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সাবির প্রশাসনের সাথে মতবিনিময় ও বিকেল 5:30টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আধিপত্যবাদ বিরোধী জাতীয় কনভেনশনে যোগ দেন তিনি। এর আগে তিনি সিলেট প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। মৌলভীবাজার পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের 2টি জোড়া আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে 27 কোটি টাকা। ইতিমধ্যে প্রকল্পের 30% কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী বছরের জুন মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পের আওতায় 7 তলা 2টি জোড়া ভবন, প্রায় 250 মিটার বাউন্ডারি দেয়াল, 2টি করে গেট, লিফট, জেনারেটর, পার্কিং সহ অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত 96টি ইউনিট রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে মৌলভীবাজার পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সমস্যার সমাধান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। এলজিইডি তা বাস্তবায়ন করছে। সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ প্রায় 9 ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে। গত রাত 10:30টার দিকে দক্ষিণ সুরমা এলাকায় তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনা কবলিত ট্রেনের উদ্ধার কাজ শেষ। আজ সকাল 8:30টার পর ট্রেন চলাচল শুরু হয়।
এবারে শুনুন কৃষি সংবাদ। চলতি রবি মৌসুমে মৌলভীবাজারের সিমের ফলন ভালো হওয়ায় এবং বেশি মুনাফায় বিক্রি করতে পারায় চাষিদের মুখে হাসি ফুটেছে। জেলা কৃষি অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে জেলায় 2578 হেক্টর জমিতে সিম চাষ করা হচ্ছে। চাষিদের উৎপাদিত শ্রীমঙ্গল উপজেলার শমশেরগঞ্জি সিম নভেম্বর মাসের প্রথম থেকে বাজারজাত শুরু হয়েছে। আগামী মার্চ মাস পর্যন্ত সিম ও কাঁচা সিমের বীজ বাজারজাত করা সম্ভব হবে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 26 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 47 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়। এতক্ষণ শুনলেন স্থানীয় সংবাদ। বাংলা